আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাঁকা ফটোটাকে কিভাবে সোজা করে পাসপোর্ট সাইজ ফটো বানাবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কোনো একটা কাস্টমার মোবাইলে তোলা ফটো নিয়ে আসে, তখন আপনাকে বলে এই ফটোটাকে সোজা করে সুন্দর করে প্রিন্ট করে দিতে পাসপোর্ট সাইজ করে। ঠিক আছে, তো আমরা যারা নতুন তারা কিন্তু ভেবে পাই না যে কিভাবে করব। ঠিক আছে, এটাকে ঘোরাতে হবে, ক্রপ করতে হবে, তারপর সাইজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে। এবার আমরা অতটা বুঝতে পারি না, তাই না? তো আজকে আমি দেখাবো কিভাবে এরকম ধরনের ফটোকে সোজা করে খুব সুন্দর করে প্রিন্ট করতে হয়। ঠিক আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার জন্য আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি আপনার যে ফটোটা বাঁকা আছে সেই ফটোটা ফটোশপে ওপেন করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি ওপেন করে নিয়েছি। এবার এই ফটোটা যেহেতু বাঁকা আছে, প্রথমে 1 নম্বর কাজ হবে এটাকে সোজা করার। ঠিক আছে, তো সোজা কিভাবে করবেন দেখুন। ফটোটা ওপেন করবেন, ওপেন করার পর কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর কিবোর্ডে দেখবেন নিচে কন্ট্রোল বলে একটা কি আছে, কন্ট্রোল এ, এই দুটো একসাথে প্রেস করবেন আপনি। ঠিক আছে, কন্ট্রোল এ একসাথে প্রেস করবেন, তাহলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি প্রেস করছি, কন্ট্রোল এ প্রেস করলাম, ফটোটা পুরো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই যে 4 সাইড দাগ একটা দেখতে পাচ্ছেন ঝিকঝিক করছে, মানে ফটোটা পুরো সিলেক্ট হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে দেখুন, কন্ট্রোল এ প্রেস করার পর যখন সেট হয়ে যাবে, এরপর আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। ঠিক আছে, দেখুন আমি কন্ট্রোল টি প্রেস করলাম। এবার একটু লক্ষ্য রাখুন, কন্ট্রোল টি যখন প্রেস করলাম, এইখানে একটা, এইদিকে একটা, আমার মাউস পয়েন্টার দিকে ফলো করুন, এইদিকে একটা গোল একটা ঘরের মতো হয়ে গেছে, এই সাইডে একটা হয়ে গেছে, 4 কোণায় 4টে ঘরের মতো হয়ে গেছে। দেখুন এই মাথায় একটা হয়ে গেছে। এবার আপনি এই ফটোটাকে সোজা করবেন, তাই তো? তো কীভাবে সোজা করবেন দেখুন, এই ফটোটা যেহেতু এই ডান সাইডে মানে হিলে আছে, এইদিকে একটু হিলে আছে, তাই না? এটাকে সোজা করতে হবে, যার জন্য যেদিকে হিলে নেই সেই সাইডে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। ঠিক আছে, দেখুন আমি এখানে নিয়ে আসলাম মাউস পয়েন্টারটা। এবার আপনি যেদিকে টানলে ফটোটা সোজা হবে, মাউসের দ্বারাই সেই দিকে ড্র্যাগ করে টানবেন। দেখুন মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে যেদিকে টানলে সোজা হবে সেই দিকে এরকমভাবে ঘষে নিয়ে আসবেন, দেখবেন অটোমেটিক সোজা হয়ে যাচ্ছে। এবার আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সোজা করবেন। ঠিক আছে, যখন সোজা এরকম হয়ে যাবে, দেখুন এতটুকু আমি সোজা করলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, কিবোর্ড থেকে আপনি ইন্টারও প্রেস করতে পারেন, অথবা দেখুন উপরের টিক চিহ্নটার একটা অপশান আছে, এর উপরে একবার ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। ঠিক আছে, এটার কাজ হয়ে গেল। এবার আপনি প্রথমে যে আপনি কন্ট্রোল এ প্রেস করেছিলেন সেই সিলেকশনটা এখনও আছে, তো সিলেকশনটা হটাবেন কীভাবে, আবারও কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে সিলেকশনটা চলে যাবে। দেখুন আমি কন্ট্রোল ডি প্রেস করলাম আর এটা চলে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন, এই ফটোটা যেহেতু পাসপোর্ট সাইজ করবেন, যার জন্য আপনাকে এটা পাসপোর্ট সাইজ করে ক্রপ করে নিতে হবে। তো কিভাবে ক্রপ করবেন, আপনি এখানে টুল বারে চলে আসবেন। ঠিক আছে, টুল বারে আসার পর দেখুন ক্রপ টুল বলে একটা অপশান আছে, ক্রপ টুল অপশানের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই উইথ আপনাকে সাইজটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সাইজ দেওয়ার জন্য উপরে দেখুন দুটো ঘর আছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। উপরকার ঘরটা উইথ এবং এই ডান দিকে যে ঘরটা আছে এটা হাইট। ঠিক আছে, তো পাসপোর্ট সাইজ ফটো সাইজ অনেকজন অনেক রকমভাবে দেয়। ঠিক আছে, আমি যেটা দিই সেটা আপনাকে আমি দেখাচ্ছি। প্রথমে উইথে দেবেন 1.2 ইঞ্চিতে কনভার্ট করবেন, এটা সিএম দেবেন না, সিএম কি এমএম এরকম দেবেন না। ঠিক আছে, 1.2 ইঞ্চ করবেন, আর হাইটে দেবেন 1.5 ইঞ্চ। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনি সুন্দর করে ক্রপ করে নেবেন, যতটুকু আপনার ফটোর সাইজটা হবে ততটুকু আপনি এইভাবে ক্রপ করে নেবেন। দেখুন আমি ক্রপ করছি, আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু এইভাবে আপনি ক্রপ করে নেবেন। ধরে নিন আমি এতটুকু পাসপোর্ট সাইজ করব। ঠিক আছে, তো আমি এতটুকু অবধি ক্রপ করে নিলাম। এবার আপনি কিবোর্ড থেকে ইন্টারও প্রেস করতে পারেন এটাকে সেভ করার জন্য, এই ক্রপিংটা সেভ করার জন্য কিবোর্ড থেকে ইন্টারও প্রেস করতে পারেন, অথবা উপরে দেখুন টিক চিহ্নটার একটা অপশান আছে, টিক চিহ্নটার উপরে আবার ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে, মানে এতটুকু ফটো পাসপোর্ট সাইজ হবে। ঠিক আছে, এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন। এবার আপনার এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কীভাবে করবেন, আবারও টুলবারে আসবেন, টুলবারে এসে দেখবেন এই যে একটা টুল আছে, পেন টুল বলা হয় এটাকে, এর উপরে একবার ক্লিক করবেন, মাউসের লেফট বাটনের উপরে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে,
দিয়ে পর এরকমভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যতটুকু অংশ বাদ দেবেন ততটুকু অংশর গায়ে গায়ে এইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে। দেখুন আমি সিলেক্ট করছি। এখানে একটা কাজ আছে, ঠিক আছে। ধরুন আপনি এই ধারে ধারে এরকম ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছেন, হঠাৎ ভুলের কারণে এইদিকে একটা ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। এইদিকে এরকমভাবে উল্টো পাল্টা একটা ক্লিক হয়ে গেল। এবার আপনি এটাকে কিভাবে রিমুভ করবেন? এটাকে তো ডিলিট করতে হবে, তাই না? তো এটাকে ডিলিট কীভাবে করবেন? কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে এসে Ctrl Z প্রেস করবেন না। Ctrl Z প্রেস করলে কিন্তু একটা রিমুভ হয়, সব কিন্তু রিমুভ হবে না। তো যার জন্য Ctrl-Alt-Z প্রেস করবেন, তাহলে আপনার সবগুলো রিমুভ হবে, ঠিক আছে। দেখুন অবশ্যই এটা বুঝতে পারলেন। তো এরকমভাবে সিলেক্ট করতে করতে নিয়ে যাবেন, যতটুকু অংশকে আপনার প্রয়োজন ততটুকু অংশ নেবেন আর বাকিগুলো বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। এরকমভাবে আস্তে আস্তে ক্লিক করতে করতে পুরোটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি করছি। এই ফটকের কাজটা যখন হয়ে যাবে, পুরো সিলেক্ট করা হয়ে যাবে, তখন আপনি বাইরের অংশ দিয়ে ক্লিক করতে করতে যেখান থেকে স্টার্ট করেছিলেন ওখানে গিয়ে ঠেকিয়ে দেবেন মাউস পয়েন্টারটা। দেখুন আমি করছি, আপনারা বুঝতে পারছেন। দেখুন এখান থেকে আমি যেহেতু শুরু করেছিলাম, এখানে নিয়ে আসলাম, দিয়ে একবার ক্লিক করে দিলাম। এবার দেখুন বুঝতে পারছেন পুরো সিলেকশন হয়ে গেছে। এবার আপনি মাউসের রাইট বাটনের উপর একবার ক্লিক করবেন, দিয়ে দেখুন ম্যাক্স সিলেকশন বলে একটা অপশন আছে, ম্যাক্স সিলেকশনের উপরে একবার ক্লিক করবেন, ঠিক আছে। দিয়ে এই যে ফেদার আছে, ফেদারে আপনি 1 দিয়ে দেবেন, 1 বা 2, মানে এখানে ফটকের কোয়ালিটি হিসাবে এই ফেদারটা দেওয়া হয়। কেউ 1 দেয়, কেউ 2 দেয়, 3 দেয়, ঠিক আছে। তবে এখানে 1 দিচ্ছি যেহেতু ফটকের কোয়ালিটিটা ঠিক আছে। 1 দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে দিলাম, ঠিক আছে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবেন সেই কালারটা ব্যাকগ্রাউন্ড বক্সের উপর একবার ক্লিক করবেন, যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। পাসপোর্ট সাইজ ফটো আমরা বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিয়ে থাকি, এই ব্লু কালারটা। তো এই কালারের উপর একবার ক্লিক করবেন, দিয়ে দেখুন ওকে বলে একটা অপশান আসবে ডান সাইডে, ওকের উপর একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। দিয়ে কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে রেখে ব্যাক স্পেসটা একবার প্রেস করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা সেট হয়ে যাবে। দেখুন আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল, সেট হয়ে গেল। যে কালারটা আমি বক্সে দিলাম, বক্স থেকে দিলাম, সেই কালারটা এখানে সেট হয়ে গেল। সেট তো হলোই, কিন্তু এই যে চিকচিক করছে এটা তো এখনও যায়নি, সিলেকশন হয়ে আছে এখন অবধি। তো এই সিলেকশনটাকে হটানোর জন্য, ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে এসে Ctrl-T প্রেস করবেন, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখুন এটা ডিসিলেক্ট হয়ে গেছে, আর নেই। এবার আপনার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন এই মুখটা একটু ক্লিয়ার করার জন্য আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে এসে দেখুন এখানে একটা টুল আছে ব্লার টুল বলে, ব্লার টুলের উপর একবার ক্লিক করবেন। যে ঘাম থাকে মুখের উপর হালকা হালকা, সেই ঘামটা মুছে যাবে। হালকা হালকা এরকম মেরে দেবেন, ঠিক আছে। বেশি ঘষবেন না, তাহলে আবার খারাপ লাগবে। এখান থেকে একটু দিয়ে দেবেন। তারপর টুলবারের নিচে দেখুন একটা টুল আছে ইনজেকশনের মতো, এই টুলের উপর একবার ক্লিক করবেন, ঠিক আছে। দিয়ে এই যেখানে ভালো অংশ আছে ভালো অংশের উপর একবার ক্লিক করবেন, দিয়ে এখান থেকে ব্রাশ টুল নেবেন, ঠিক আছে। দেখুন এখানে একটা ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন, বড় করার পর এইভাবে ঘষে দেবেন, ঠিক আছে। যে অংশগুলো ঝাপসা ঝাপসা আছে ওই অংশ, দেখুন আমি এটা করছি, আপনারা দেখুন। এটা যখন হয়ে যাবে, চুলের কালারটা দেখুন এটাকে আপনাকে কালো করতে হবে। তো কালো কিভাবে করবেন? আবারও টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পর দেখুন হাতের মতো একটা টুল আছে, এই টুলের উপরে একবার ক্লিক করবেন, এরকম একটা কার্সার চলে আসবে। এবার আপনি ড্রাগ করবেন চুলের উপরে, এইভাবে ড্রাগ করবেন, দেখবেন এটা কালো হয়ে যাবে। দেখুন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করবেন, বেশি করলে আমার খারাপ লাগবে, ঠিক আছে। যেহেতু এই চুলটা আগে কালার করেছে উনি, ঠিক আছে, কালার করেছে যার জন্য এটা লালচে হয়ে আছে, তাই না। চোখের ভুরুর উপরে এরকমভাবে একটু দিয়ে দেবেন, এটা কালচে হয়ে যাবে। মনির উপরে এইভাবে একটু হালকা হালকা দেবেন। দেখুন আমি এটা পুরো করে নিচ্ছি যতটুকু প্রয়োজন, ঠিক আছে। এবার এই ফটকের পুরো কাজ তো কমপ্লিট।